সকালে একটু উদ্দেশ্যহীনভাবে বেরিয়ে পড়েছিলাম কলকাতার রাজপথে। তো যাওয়ার কোনো ঠিকানা ছিল না, তাই প্রথমে লেক টাউনের ওপর দিয়ে যাচ্ছিলাম। লেক টাউনের ওপর দিয়ে গেলেই এখন সবার চোখে পড়ে সেই বিখ্যাত ক্লক টাওয়ারটি, যেটা বর্তমান রাজ্য সরকার তৈরি করেছে। খুবই সুন্দর একটি স্থাপত্য। ঘড়িতে তখন দেখছিলাম 4:10 বাজে। তো ওখান থেকে আমরা এগিয়ে গেলাম উল্টোডাঙ্গার দিকে। উল্টোডাঙ্গা পার করে পরে বিধাননগর স্টেশন, যেটা আমাদের বাড়ির সব থেকে নিকটবর্তী রেলওয়ে স্টেশন। পর ওখান থেকে পার হলাম খান্না। তো আপনারা দেখছেন খান্নায় একটা বিশাল জামাকাপড়ের হাট বসে। বহু দোকানিরা এখান থেকে পাইকারিতে জামাকাপড় কিনে নিয়ে যায়, এমনকি সাধারণ লোকজনের জন্য খুচরো বিক্রি করা হয়। শুনেছি এখানে নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জামাকাপড়ের দাম খুবই কম। তো কে খান্নার হাট সম্পর্কে জানো আমাদের একটু ডিটেলসে জানিও। এখানে খুবই ভিড় হয় হাটবারে, তো একটুখানি পের হতেই না বিশ্বাস বেরিয়ে যায়। তো ওখান থেকে আমরা চলে গেছিলাম রাজাবাজারের দিকে, কারণ রাজাবাজারে আমাদের এক বন্ধু থাকে ছোটুদার সঙ্গে দেখা করতে। তো ছোটুদার সঙ্গে দেখা হওয়ার পরই ছোটুদা আমাদের নিয়ে চলে গেল রাজাবাজারের বিভিন্ন হোটেলে। তো ওখানে গিয়ে পরপর একে একে কাবাব, পরোটা, পকোড়া, তারপর একটি চায়ের দোকানে গেলাম, যেখানে 24 ঘন্টা চা তৈরি হয়, সবসময় চা তৈরি হচ্ছে এবং বিক্রি বাট্টা চলছে। তো ওখানকার চাটা খুবই টেস্ট ছিল। তো ওখান থেকে চা খেয়ে নিয়ে তারপর আবার বেরিয়ে গেলাম ফালুদার দোকানে। তো ওখান থেকে একটা ফালুদা নিয়ে নিলাম, খুবই সুন্দর খেতে এবং দামও এখানে খুবই কম। 50 টাকায় এত সুন্দর ফালুদা মনে হয় কলকাতায় আর কোথাও পাওয়া যায় না। তো ছোটুদাকে বিদায় জানিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম। তো বেরিয়ে আসতেই আবার এক বন্ধুর সাথে দেখা হলো। সে বললো, চল ভাই বিরিয়ানি খেতে যাই। তো আজকে এতটাই খাওয়া দাওয়া হয়ে গেছিলো যে পেটে আর ওষুধ খাওয়ার জায়গাটুকুও ছিল না। তবু তাতে চালান দিলাম কাবাব আর বিরিয়ানি। তবে এই ভুঁড়ি ভোজের মাধ্যমে সন্ধ্যাটা কাটালাম। তো আজ এতটুকুই।